আমি এইসব বিষয়ে বলতে চাই না। তবে আমাদের প্রতিবেশী বাংলাদেশের মধ্যে যেসব সিস্টেমগুলো দেখছি, 30% ভালো সিস্টেম দেখলে 70% খারাপ দেখছি। কোনটা সত্য কোনটা সেটা মিথ্যা আমি যাচাই করতে পারছি না। তবে দেখে এতটা খারাপ লাগছে, শেখ হাসিনা যদি খারাপ হয় সেটাও আমি মানছি। আমি ছাত্র সমাজের সঙ্গে হাত তুলে বলবো আমরা তোমার সঙ্গে আছি। কিন্তু তার বাবা তো দেশের জন্য কত কিছু করলো। কী দরকার ছিল তার মূর্তিগুলো ভাঙা? আরে বন্ধুরা, ওটা তোমাদেরই দেশ, তোমাদেরই ক্ষতি হচ্ছে, অন্যের কারোর না। কিছুদিন যেতে দাও, তাতেই তোমরা নিজেই বুঝতে পারবে যে তোমরা কোথায় ভুল করেছো। তোমাদের যেটা করা তোমরা সেটা করেছো, এখানে কারোর কেউ আসেনি প্রতিবাদ করতে। তবে কিছু কিছু লোক প্রতিবাদ করলেও এগুলো বিষয় নিয়ে তোমরা কোনো কিছু মনে করো না। তবে তোমাদের দেশ, তোমাদের সংসদ ভবন, তোমাদের রাষ্ট্রীয় ভবন, যার মধ্যে ঢুকে একটা মানুষের কাপড় চুপড় যা পারো যা ইচ্ছা সব নিয়ে চলে যাচ্ছ, এটা কি একটা মানে হলো? এটাই হচ্ছে একটা সাংস্কৃতিক, যেটা শিক্ষা, পারিবারিক শিক্ষা। আন্দোলন করতে গেছো, আন্দোলন করেছো, জিতে গেছো, তা বলে কি তার বাড়ির এই জিনিসপত্র কাপড়, মানে যেগুলো পশু পাখি যা আছে সবার উপর এই রকমভাবে, এটা ঠিক নয়। যদি আমি ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করবেন। যেভাবে ভাইরাল হচ্ছে আপনাদের বাংলাদেশের ভিডিওগুলো, তাতে দেখার মতন নয়। তবে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সঠিকভাবে বলতে পারছি না, তবে কিছুটা কিছুটা মনে হচ্ছে। তবে আমি প্রত্যেকটা মুসলমান ভাই বোন দাদা সবাইকে জানাবো, প্লিজ সবাইকে সমান চোখে দেখো। তারাও মানুষ, আমরাও মানুষ, আপনারাও মানুষ। বাংলাদেশ থেকে যদি হিন্দু বিলকুল 0% কমে যায়, তাহলে হয়তো এখন যতটুকু ভারতের সঙ্গে তোমাদের সম্পর্ক আছে তখন ততটুকু সম্পর্ক থাকবে না।